আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মাথুর লার্নিং স্কুলের পক্ষ থেকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি দেশের যে যে প্রান্তেই আছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো সকলের সুস্বাস্থ্য কামনা করি, অবশ্যই যেন তোমরা এই কণ্টকময় সময়েও আল্লাহর রহমতে ভালো থাকো। তো আজ আমি আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর অর্থাৎ এসএসসি লেভেলটার উপরে সাধারণ গণিতের 10 অধ্যায় দূরত্ব উচ্চতা অধ্যায় ত্রিকোণমিতির পর্ব নাম্বার 4। চলো আমরা শুরু করি। তো প্রথমে দেখো, এই অঙ্কগুলো কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক, এগুলোর উপর সৃজনশীল আছে বেশ করে। তো একটি নদীর তীরে কোনো স্থানে দাঁড়িয়ে থাকা একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতি কোণ 60 ডিগ্রি। ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে 32 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। টাওয়ারের উচ্চতা এবং নদীর বিস্তার কত? তো প্রথমে আমরা একটু যদি খেয়াল করি, কোণগুলোকে আগে খেয়াল করতে হবে। তোমাদের এই অধ্যায়ের অঙ্ক করতে গেলে কোথায় কোণ উৎপন্ন করেছে এটা অত্যন্ত খুবই জরুরি। তাহলে একটা হচ্ছে 60 আর একটা হচ্ছে 30। তাহলে আমরা খেয়াল করব, একবার 60 যখন, তখন আমরা দিব নাম্বার 16। তাহলে এইখান থেকে যখন আমরা 60 দিব তখন এতটুক দেই। তাহলে এই লোকটা কিন্তু একটা লোক, গাছের একটা তীর এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং এই গাছটা হচ্ছে আসলে গাছটা কিন্তু এরকম দেখতে, খেয়াল করো এইরকম ভাবে আছে লোকটার সাথে। হ্যাঁ, লোকটা এখানে আছে, এই ভূমির সাথে এই যে উন্নতি কোণ করেছে লোকটার, সেটাকে ধরে নাও জায়গায় এই জায়গাটায় লোক আছে। হ্যাঁ, গাছটা কিন্তু আসলে, কিন্তু আমরা যেহেতু চিত্র করব তাহলে এখানে গাছটাকে শোয়াই দিলাম, এটাই, তাছাড়া কোনো উপায় নেই আসলে অঙ্ক করার। তাহলে এবি একটি গাছ আমরা ধরে নিলাম, এখানে 60 ডিগ্রি হলো। সেখান থেকে খেয়াল করে দেখো, ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতি কোণ 60 ডিগ্রি। তা সরি, এটা গাছ না, এটা একটা টাওয়ার। যেহেতু একটা টাওয়ারের কথা বলছে, আমি ভুলে গাছ বলে ফেলেছি, কিছু মনে করো না। তো এখানে দেখো টাওয়ারের উন্নতি কোণ 60 ডিগ্রি। ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। তাহলে উন্নতি কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে আমরা এখানে 60 দিয়ে দিয়েছি, এখানে আমরা সি বিন্দু দিয়ে দিলাম। ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে, তার মানে এদিকে যাব, তাহলে তখন এখানে উন্নতি কোণ কত ডিগ্রি বলছে? 30 ডিগ্রি। তাহলে এটা ডি বিন্দু দিয়ে দাও। তাহলে তোমরা স্কেল দিয়ে করবে চিত্রটা যাতে আরো সুন্দর হয়। তো এখন আমরা এটার উচ্চতা চাচ্ছে, আর এইখানে যে নদীটা দেখতে পাচ্ছ, এই নদী কিন্তু এরকম মানে স্রোত বয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এই নদীটা আমরা ধরে নিলাম এক্স, আর এটা হচ্ছে 32। তো খেয়াল করো তো, এরকম অঙ্ক তোমাদের আমি করিয়েছি না, একই তো। তাহলে বর্ণনাটা তোমরা নিজে লিখতে পারো, যে নদীর বিস্তার ধরি আমরা এক্স বিসি। তাহলে আমরা মনে করি এবি একটি টাওয়ার, যার উচ্চতা সমান এইচ মিটার, নদীর বিস্তার বিসি সমান এক্স মিটার। তাহলে এইখানে যদি নদী এটা হয়, তাহলে লোকটা কোথায় ছিল? ঠিক এখানে। তাহলে লোকটি থেকে আরো পৌঁছে যাচ্ছে। এখন আমরা কি লিখবো? যে উন্নতি কোণ বা উৎপন্ন কোণ লিখতে পারি আমরা এসিবি সমান 60 ডিগ্রি। সি বিন্দু থেকে 32 মিটার পিছিয়ে গেছে, তাহলে সি বিন্দু থেকে 32 মিটার পিছিয়ে গেলে ডি বিন্দুতে উন্নতি কোণ কত হবে? এডিবি, এডিবি সমান 30 ডিগ্রি। তাহলে আমাদের সুতরাং আমরা কি বলতে পারি? বিডি সমান 32 প্লাস এক্স। এই তো বর্ণনা কিন্তু আমাদের হয়ে গেছে, এত ক্রিটিক্যালি বর্ণনা দেওয়ার দরকার নেই, কারণ চিত্র করবে 2 মার্ক। ওকে ফাইন। এখন আমি এটা একটু মুছে দিতে চাই।
প্রথম কাজ কি বলেছিলাম, এই ধরনের অঙ্ক আমি করিয়েছি পর্ব নাম্বার 3-এ। তো এটা থেকে কাজ করে এটা বের করে নিবা। দেন তাহলে যদি লিখে দেই সমকোণী ত্রিভুজ এ বি সি এ, তাহলে যেহেতু ট্যান লম্ব, তাহলে ট্যান 60 ডিগ্রি ইকুয়ালস টু এইচ বাই এক্স, তাহলে √3 ইকুয়ালস টু এইচ বাই এক্স। সো আমরা বলতে পারি এক্স ইকুয়ালস টু এইচ বাই √3। সেম অঙ্ক করিয়েছি তোমাদের। হ্যাঁ, এখন আসি আবার ত্রিভুজ এ বি ডি এ ট্যান এবার 30 ডিগ্রি ইকুয়ালস টু এইচ বাই 32 প্লাস এক্স। তাহলে এখানে মান পাচ্ছি আমরা কত, 1/√3 ইকুয়ালস টু এইচ বাই 32 প্লাস এক্স। এখন এখান থেকে যদি আমরা চিন্তা করি আর গুণ করি, √3h ইকুয়ালস টু 32 আর এক্স এর মান হচ্ছে h/√3, তাহলে h/√3। তাহলে √3h ইকুয়ালস টু এখানে লসাগু করে দাও, তাহলে 32√3 প্লাস h আর গুণ করে দাও, তাহলে এটার সাথে এটা গুণ করলে 3h ইকুয়ালস টু 32√3 প্লাস h। তাহলে এখানে বিয়োগ করলে হবে 2h, অর্থাৎ 3h থেকে একটা h বাদ, তাহলে 32√3 বা h ইকুয়ালস টু 32√3/2, তাহলে এখানে কত 16। তাহলে আমরা বলতে পারি h ইকুয়ালস টু 16√3 ইকুয়ালস টু কত হবে, খুব সহজ। হ্যাঁ, তাহলে 16√3 ইকুয়ালস টু 27.712, তাহলে 27.71, তাহলে আমরা এখানে 3 নিব যেহেতু এটা আছে। তো এখন এটা কিন্তু আমাদের কি বের হয়েছে, দেখতে পাচ্ছি আমরা টাওয়ারের উচ্চতা। তাহলে এইখানে যদি তোমরা একটা সমীকরণ দাও, তাহলে এইচ এর মান এখানে বসাইলে কি তোমরা এক্স এর মান পাবে না? আর এক্স এর মান কি ধরেছিলাম, নদীর বিস্তার। তাহলে আমরা বলতে পারি যে এইচ এর মান 1 নং এ বসাই। হ্যাঁ, তো 1 নং কি আছে, এক্স ইকুয়ালস টু এইচ এর মান কত হবে 27.713 বাই হচ্ছে √3। তাহলে ক্যালকুলেটর টিপ দাও, ভাগ √3 ইকুয়াল, তাহলে আবার কি পাওয়া যাচ্ছে 16। কেন 16? আমরা জানি যে এখানে 16√3 আর 16√3 কাটাকাটি করলে কি পাওয়া যাবে, অবশ্যই আমরা এখানে একটা মান ডাইরেক্ট বসাতে পারো তোমরা, 16√3, তাহলে √3 কাটা, তাহলে কত 16 মিটার। ওকে, এই তো। তাহলে অ্যান্সার তোমরা দুইটা লিখে নিবা। ওকে, আমরা পরবর্তীতে যে অঙ্কটি আছে সেটার দিকে একটু খেয়াল করি। চৌষট্টি মিটার অর্থাৎ 64 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে সম্পর্ক হচ্ছে ভূমিতে কোণ করেছে। তো একটা খেয়াল করো, তোমাদের যারা গ্রামে গিয়েছো বা গ্রামে বাড়ি আছে, ঝড় বৃষ্টি যখন হয়, কালবৈশাখী ঝড় হয়, কিংবা যখন বড় ধরনের কোনো ঘূর্ণিঝড় হয়, তখন তোমরা নিশ্চয়ই দেখেছো গাছগুলো ভেঙে গিয়ে পুরোটা ডাল ভেঙে পড়ে যায়নি, সে কি করছে, একটু আটকে থাকে। তার মানে আমরা যদি বলি এটা একটা গাছ, এই মাথাটা ধরো ভেঙে গেছে, তাহলে ভেঙে গিয়ে সেটা বেঁকে ধরো এদিকে আসছে, তাহলে এইখানে যে একটা কোণ হবে আর এই ভূমির সাথে সে যদি মাটিতে লাগে, তাহলে বলো তো গাছটার যদি ভাঙা অংশের থেকে, খেয়াল করো একটা কথা, এই গাছটা এটা যদি গাছ হয়, তো এইখানে যদি ভাঙা অংশে উপরেরটা যদি ছোট হয়, তাহলে কি ভূমিতে লাগবে নাকি গাছে গিয়ে লাগবে, ভেঙে গিয়ে? তার মানে আমি যদি এটা ছোট ধরি, তাহলে ভেঙে গিয়ে কোথায় যাবে, এখানে। আর যদি এই অংশটা বড় হয়, তাহলে আমরা অবশ্যই বলতে পারি, যেমন এটা যদি এরকম জায়গায় ভেঙে যায়, তাহলে এটা ভেঙে এরকম ভাবে পড়বে, ঠিক কি না? তখন কিন্তু আমরা ভূমির সাথে একটা কোণ পাবো। তাহলে আশা করছি ভাঙা অংশটা সবসময়ই একটু দৈর্ঘ্যে বেশি হবে। তাহলে আমার এই অঙ্কের ক্ষেত্রেও ভাঙা অংশের দৈর্ঘ্য কিন্তু একটু বেশি। তাহলে আমরা ধরে নেই এবি একটি গাছ, তো এই গাছটা ভেঙে গেছে, তাহলে উপরের অংশ কিন্তু বেশি, খেয়াল করতে হবে তোমাকে। তাহলে এইখানে একটা আমরা আগে দাগ দিয়ে নিব, নেওয়ার পরে 60 ডিগ্রি মানে কি, এই একটু ছোট হবে, তাহলে এটা 60 ডিগ্রি,
এটা আমরা মান দেওয়া আছে 64 মিটার। এটা এবি, এটা সি বিন্দুতে ভেঙে গিয়ে ডি বিন্দুতে পড়েছে। তাহলে কতটুকু উচ্চতায় ভেঙেছে সেটা কিন্তু বলে নাই। কি বলেছে আমাদেরকে? সমরূপ বিচ্ছিন্ন না হয় ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য কত। তাহলে এটা আমরা ধরলাম আমরা এক্স উচ্চতায় ভেঙে গেছে। তাহলে এই অংশ আর এই অংশ কি সমান হবে না? হ্যাঁ, অবশ্যই সমান হবে, কারণ গাছের উপরে ভাঙা অংশটাই তো নিচে নেমেছে। এখানে চিত্রে কিন্তু গাছটা রয়ে গেছে দেখা যাচ্ছে, কিন্তু আসলে এটা কি হয়েছে? ভেঙে পড়ে গেছে। তার মানে ভেঙে পড়ে গেলে কি এই ভাঙা অংশটা আর এই অংশটা কি সমান হবে? তাহলে আমরা অবশ্যই বলতে পারি এটা 64 মাইনাস কি হবে, সরি এক্স। তাহলে এটা হবে 64 মাইনাস এক্স। তাহলে এটা হচ্ছে যদি ভূমির সাথে কোণ হয় তাহলে এটা লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তাহলে লম্ব অতিভুজ কার? তাহলে আমরা বর্ণনাটা যদি একটু লিখি, মনে করি এবি একটি গাছ। তো এখানে কি বলা হয়েছে? লম্বা, সরি এটা একটা খুঁটি। তাহলে এবি একটি খুঁটি যার দৈর্ঘ্য বা উচ্চতা, এখানে উচ্চতাও লেখা যেতে পারে, তো উচ্চতা হচ্ছে আমরা ধরে নিলাম, এখানে জানি আমরা 64 মিটার। তাহলে এখানে ইচ্ছা করলে এইচ দিতে পারি আমরা। খুঁটিটি সি বিন্দুতে এক্স উচ্চতায় ভেঙে গিয়ে গোড়া থেকে ডি বিন্দুতে ভূমির সাথে কি করেছে? 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে বা করেছে। ওকে, এই তো। তাহলে আমরা সুতরাং বলতে পারি যে এসি সমান সিডি সমান 64 মাইনাস এক্স মিটার। এই তো বর্ণনা। তাহলে বর্ণনা শেষ হয়ে গেল। এখন আমরা এটা একটু মুছে দিব যেহেতু জায়গা নেই। তাহলে আমরা এখানে বলতে পারি সমকোণী ত্রিভুজ বি সি ডি এ, এটা লম্ব আর অতিভুজ। তাহলে অবশ্য কি সম্পর্ক? সাগরে লবণ অতি, সাইন 60 ডিগ্রি এক্স বাই 64 মাইনাস এক্স। তাহলে সাইন 60 ডিগ্রি মান কত? √3/2। তাহলে এক্স বাই 64 মাইনাস এক্স। এখন আর যদি আমরা গুণ করি তাহলে 2x ইকুয়ালস টু 64√3 মাইনাস √3, তার সাথে এক্স। এক্সটাকে এ পাশে নিয়ে আসি, তাহলে 2x প্লাস √3x ইকুয়ালস টু 64√3। এখান থেকে x কমন নিলে কি হবে? 2 প্লাস √3 সমান হচ্ছে 64√3, বা x ইকুয়ালস টু 64√3/2 প্লাস 3। তাহলে এখন যেমন দেখতে পাচ্ছ এমনই তোমরা ক্যালকুলেটর টিপ দাও, দেখো চলে আসছে অ্যান্সার। তাহলে 64√3 ভাগ ব্র্যাকেট 2 প্লাস √3 ব্র্যাকেট ইকুয়াল, তাহলে 29 পয়েন্ট, অর্থাৎ এক্স এর মান হচ্ছে 29.703। তিনটা ঘর নিলাম আমরা। তাহলে এটা হচ্ছে মিটার। তো এখানে দেখো আমরা এখানে কি দেবো? একটা প্রায়। পয়েন্টের পর যখনই তোমরা বাদ দিবে এটা প্রায় দেওয়ার অপেক্ষা রাখে না, তোমরা নিজেরা দিয়ে নিবে। এখন এটা কি হলো? এক্স এর মান বের হলো, কিন্তু আমাদের প্রশ্ন ছিল ভাঙা অংশের দৈর্ঘ্য কত। তাহলে সুতরাং ভাঙা অংশের দৈর্ঘ্য কি হবে? 64 থেকে মাইনাস হবে। তাহলে 64 মাইনাস 29.703, তাহলে 64 মাইনাস 29.703 ইকুয়াল, তাহলে 34.297 মিটার।
এটাই অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি এই অঙ্কটা তোমরা ভালো করে বুঝতে পেরেছো। তো 18 নম্বর অঙ্ক দেখো, একটু ভিন্ন। একটি গাছ ঝড়ে এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি। তার মানে চিত্রটা একই। এটা একটা গাছ, সে 30 ডিগ্রি কোণ করছে, তাহলে এখানে তার মানে বাহুটা কি হবে? ছোট। তাহলে ঠিক এরকম হবে চিত্রটা, ঠিক না? আগের মতোই। তার মানে এইখানে 30 ডিগ্রি কোণ করছে, এবার উল্টা দিকে। তার মানে দণ্ডায়মান অংশটা যে খাড়া ছিল দাঁড়ানো, সেই অংশটার সাথেই 30 ডিগ্রি কোণ করেছে। তাহলে সবই আমরা সেম লিখতে পারি। তাহলে এখানে কি এইচ, এইবার কিন্তু দেখো কোনো দৈর্ঘ্য দেওয়া নেই, এক্স উচ্চতা ভেঙে গেছে, তাহলে এই দুইটা মান কিন্তু আমাদের একই। এইচ মাইনাস এক্স হবে, এখানে এইচ মাইনাস এক্স। তাহলে এখানে কি বলেছে আরেকটা কথা, 12 মিটার দূরে মাটি স্পর্শ করে, তার মানে এটা 12 আর এটা ডি। বর্ণনাটা তোমরা নিজেরা লিখবে, আমি তোমাদের মেইন ক্যাটাগরিটা করাবো। তাহলে এইখানে দুইটি অপশন দেখো, এটার সাথে মান দেওয়া আছে, এটা আগে কাজ করে নিবা। তাহলে সমকোণী ত্রিভুজ, তোমরা বর্ণনাটা লিখে নিবা, হ্যাঁ। সমকোণী ত্রিভুজ BCD এ এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। তাহলে tan 30 ডিগ্রি ইকুয়ালস টু লম্ব বাই ভূমি। তাহলে tan 30 ডিগ্রি মানে কি? 1/√3, তাহলে 12/x। তাহলে আমরা বলতে পারি x ইকুয়ালস টু 12√3 মিটার। তাহলে আমরা x এর মান কিন্তু এরকম একটা মান পেয়ে গেছি। তো আমাদের প্রশ্ন ছিল যে সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য, তাহলে x এর আমাদের মান নিয়ে মাথা ব্যথা নেই, যা আছে থাকে। আবার এই ত্রিভুজে যদি আমরা চিন্তা করি, এইবার আমরা এটার সাথে এটা নিব, খেয়াল করো, লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন 30 ডিগ্রি ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ হচ্ছে এইচ মাইনাস এক্স। তাহলে tan 30 ডিগ্রি সাইন 30 ডিগ্রি মান কত? হাফ। তাহলে 12/h এর মান আমরা জানি না, x এর মান কিন্তু জানি 12√3। আর গুণ করে দাও, তাহলে h মাইনাস 12√3 ইকুয়ালস টু 24। 12 দুগুণা 24। তাহলে আমরা বলতে পারি h ইকুয়ালস টু 24 প্লাস 12√3। এই যে এরকম এখানে একটা ব্র্যাকেট দিয়ে দাও, তাহলে ক্যালকুলেটরে টিপ দাও, অ্যান্সার বের হয়ে গেছে। অ্যান্সারটা নিজে লিখবা, ওকে? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, টেনশন কোনো নাই। এই অঙ্ক 6টি করে নিয়মে করা যায়, এক একটি অঙ্ক, কারণ অনুপাত 6টি নিয়মে করা যাবে, একেবারে ভয় পাওয়ার কিছু নেই। তবে যেটা সহজ সেটা দিয়ে আমি করিয়ে দিয়েছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। তবে কমেন্টটা করতে একটু কষ্ট হবে, কারণ যেহেতু কমেন্ট বক্স বন্ধ আমাদের, তো ফেসবুক পেজে তোমরা কমেন্ট করবে। তো যাই হোক, আজ এ পর্যন্তই। তোমাদের সকলেরই সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।